বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইশরাক আহমেদ, প্রভাষক ইংরেজি, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আজ আমার আলোচনার বিষয় প্র্যাকটিস বেসড লার্নিং, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিক্ষা। কমপ্লিটিং সেন্টেন্সেস, এটির মধ্যে কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার 3 মার্কস 10। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা, প্রথমে আমি তোমাদের একটি কথা স্মরণ করে দিতে চাই। তা হচ্ছে এখানে 10টি ইনকমপ্লিট বাক্য দেয়া থাকবে। এর মধ্যে 6 থেকে 7টি থাকবে রুলসের মধ্যে, 3 থেকে 4টি থাকবে রুলস ছাড়া, এবং 1টি থাকবে প্রবাদ বাক্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সিলেট বোর্ড 2017 একটা বেস্ট ওয়েতে প্র্যাকটিস করে দেখাবো, যাতে তোমরা বাসায় বসে অত্যন্ত সহজে প্র্যাকটিস করতে পারো। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখো তাহলে কি হবে? ইউ ক্যান লিড আ হ্যাপি লাইফ, তাহলে তুমি সুখী জীবন যাপন করতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে, দেখো আমি তোমাদের বলেছি 6 থেকে 7টি থাকবে তোমাদের রুলসের মধ্যে। ইফ একটা রুলস, ইফে 3টা কন্ডিশন থাকে। ফার্স্ট কন্ডিশনে থাকে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি ভার্ব বর্ণ হয়, তাহলে দ্বিতীয় বাক্য তাহলে হবে শ্যাল, উইল অথবা ক্যান অথবা মে। দেখো এখানে ইফে 3টা কন্ডিশন দেওয়া আছে। ইফযুক্ত কন্ডিশনটা যদি ভার্ব বর্ণ হয় তাহলে দ্বিতীয় বাক্যে দেখো সাহায্যকারী ভাব থাকবে, শ্যাল থাকতে পারে, উইল থাকতে পারে, ক্যান থাকতে পারে এবং মে থাকতে পারে। আর তোমরা জানো মডাল অক্সিলারি ভার্বের পর মূল ভার্ব সবসময় ভি অন হবে, মানে মূল ভার্ব হবে। তারপরে দেখো কন্ডিশন 2, 2 নম্বর কন্ডিশন, ইফযুক্ত বাক্যটা যদি ভার্ব 2 হয়, যদি ভার্ব 2 থাকে তাহলে দ্বিতীয় বাক্যে উড, কুড, মাইট এবং ভার্ব বর্ণ হবে। থার্ড কন্ডিশন দেখো, ইফযুক্ত বাক্যটা যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে, হ্যাড প্লাস যদি ভার্ব 3 হয়, 3 নম্বর কন্ডিশন হবে ভার্ব 3, তাহলে দ্বিতীয় বাক্যে উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বলবে এবং ভার্ব 3 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে দেখো ভার্ব 1, তাহলে প্রথম কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমি আনসারটা আগেই লিখে রেখেছি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে, তোমাদের সময় এখানে খুব সীমিত, অল্প সময়ের মধ্যে তোমাদের বুঝে দিতে পারে। তাহলে দেখো ইউ ক্যান লিড আ হ্যাপি লাইফ, তাহলে দেখো ঠিক আছে। তো ইফযুক্ত কন্ডিশনটা যদি ভার্ব বর্ণ হয়, দ্বিতীয় কন্ডিশন হবে ক্যান হতে পারে, শ্যাল হতে পারে, উইল হতে পারে। তারপর নাম্বার 2, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম বা স্বদেশ প্রেম হচ্ছে মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটা একটা রুলস, এটা আর একটা রুলস। দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর আমরা দুইভাবে বাক্যটা কমপ্লিট করতে পারি। নাম্বার 1, যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি টু বসে তারপরে আমরা ভার্ব অন করে দিতে পারি। আবার দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব 2 করে দিতে হবে। তাহলে দেখো এখানে দেখো আমরা কি করতে পারি, 2 দিয়ে খুব ইজি হয়, 2 দিয়ে তোমরা করবে। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি, তো এটাই উপযুক্ত সময় আমাদের দেশের জন্য কাজ করা। তাহলে কথা কি দাঁড়ালো, দেখো প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, স্বদেশ প্রেম হচ্ছে মহৎ গুণ, তাই এটাই উপযুক্ত সময় দেশের জন্য কাজ করা। আমি তোমাদের আর একটা কথা স্মরণ করে দেই, তোমরা যদি
ভোকাবুলারি খুব ভালো করে জানো, বাক্যগুলো মিনিং করতে পারো, তাহলে গ্রামেটিক্যাল টার্মগুলো, এনি গ্রামেটিক্যাল টার্ম তোমার সলভ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এটা আমি তোমাদের বারবার বলে থাকি। যদি অর্থ না করতে পারো তাহলে তোমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের কোনো ধারণাই আসবে না, ইংলিশটা ভালো করে ক্যাপচার করতে পারবে না, তোমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। বারবার মুখস্থ করতে হবে, মুখস্থ করে বেশি সময় মনে রাখা যায় না। তারপরে দেখো নাম্বার 3, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, তোমরা জানো। তারপরে দেওয়া আছে আই উইশ, এটা আর একটা রুলস। দেখো আই উইশ এরপর যদি কোনো ড্যাশ থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য আইডিয়াটা নিব আমরা বিফোর লাইন্স থেকে, বিফোর লাইন থেকে আমরা আইডিয়াটা নিব। বলছে যে ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, তো আই উইশ আমার ইচ্ছা করে আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি যদি খুব দ্রুত ইংলিশ বলতে পারতাম, তাহলে আই উইশের পর আই কুড বসাতে পারি, তারপরে ভার্বন হবে, তারপর অতিরিক্ত অংশগুলো আমরা বসে দেব। তাহলে এখানে তোমার রুলসটা ঠিক আছে এবং রুলস অনুযায়ী পরে যে বাক্য গঠন প্রণালী সেটাও ঠিক আছে। দেখো নাম্বার 4, ইফ আই হ্যাড, এখানে আর একটা ইফের ব্যবহার দেওয়া আছে। দেখো একটা কনটেক্সটে তোমার একের অধিক ইফের ব্যবহার থাকতে পারে, তোমরা একই রকম ব্যবহার দুইবার থাকবে না। যদি ফার্স্ট কন্ডিশন থাকে তাহলে দ্বিতীয় বাক্যটা হবে সেকেন্ড কন্ডিশন অথবা থার্ড কন্ডিশন, এইরকম হবে। দেখো ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম, আই উড। তাহলে দেখো হ্যাড আছে, হ্যাডটা এখানে কিন্তু মূল ভার্ব, হ্যাডটা কিন্তু ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এখানে 2 নম্বর ফর্ম আছে, হ্যাডটাকে হ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে আই হ্যাড মানে 2 নম্বর কন্ডিশনে আছে, এখানে দ্বিতীয় নম্বর কন্ডিশনে আছে। তাহলে আমরা কি বসাতে পারি, আই উড হেল্প দ্য পোর, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে সহায়তা করতে পারতাম। নাম্বার 5, দেখো ডিয়ার গোজ এ প্রভার্ব। আমি তোমাদের আগে বলেছি যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে 10টা ইনকমপ্লিট বাক্য দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের 6 থেকে 7টি থাকবে রুলসের মধ্যে, 3 থেকে 4টি থাকবে রুলস ছাড়া, আর একটা থাকবে প্রবাদ বাক্যের ওপর। এইরকম সাধারণত হয়, ব্যতিক্রম হতে পারে, একটু কম বেশি হবে। তাহলে দেখো প্রবাদ বাক্য একটি থাকবে, তেমনই একটা প্রবাদ বাক্য দেখো, এ ম্যান ইজ নোন, এ ম্যান ইজ নোন, একজন মানুষকে চেনা যায়। কিভাবে চেনা যায়, বাই দ্য কোম্পানি হি কিপ, তার সহযোগী বা তার যে সহযোগীদের মাধ্যমে তাকে চেনা যায় সে মানুষটা কেমন। ধরো সাপোজ তুমি যদি ক্রিমিনাল বা চোরদের সাথে উঠবোস করো, খারাপ লোকদের সাথে বসা চলাফেরা করো, তাহলে লোকে তোমাকে খারাপ বলবে, এটাই কিন্তু স্বাভাবিক। দেখো নাম্বার 6, হার্ডলি হ্যাজ হি সিন হিজ ফ্রেন্ড, যে মাত্রই সে তার বন্ধুকে দেখেছে, হ্যাজ আছে এখানে, খেয়াল করবা। তারপরে দেখো এখানে একটা হোয়েন আছে। এই ধরনের বাক্যে 3টে টার্ম আছে, একটা হচ্ছে হার্ডলি দিয়ে যদি শুরু হয় তাহলে মাঝখানে হোয়েন থাকবে, আর যদি নো সুনার হ্যাড দিয়ে শুরু হয়, নো সুনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, কিন্তু এখানে যখন হ্যাজ যদি থাকে তাহলে পরের বাক্যটা প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি এখানে হ্যাড থাকতো তাহলে এখানে ভার্ব টু হতো। তাহলে দেখো এখানে হার্ডলি যদি থাকে তাহলে মাঝখানে হবে হোয়েন, নো সুনার হ্যাড যদি থাকে মাঝখানে হবে THAN দেন। আশা করি তোমরা এটা জানো, তোমাদের মনে আছে। আর যদি স্কারশেলি হ্যাড যদি থাকে তাহলে হোয়েনও বসাতে পারো, বিফোরও বসাতে পারো। তাহলে দেখো যে মাত্রই সে তার বন্ধুকে দেখেছে, when he calls him by his name, সে তার নাম ধরে, যে মাত্রই সে তার বন্ধুকে দেখেছে তৎক্ষণাৎ সে তার বন্ধুর নাম ধরে ডেকেছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্যটা সাবজেক্ট হবে, তোমাদের অর্থ বুঝে সহজ করে চিন্তা করতে হবে, অত্যন্ত সহজ, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। যদি কঠিন করে ভাবো, কঠিন কথাগুলো মাথায় নিয়ে আসো, তাহলে সেটাকে ট্রান্সলেট করা অত্যন্ত কঠিন হবে।
তুমি তখন ভোকাবুলারি খুঁজে পাবে না, বাক্যটা গঠন প্রণালী সঠিক হবে না, বাক্যটা ভুল হবে। তাই খেয়াল রাখবে, সহজ কথাগুলো চিন্তা করবে আর গঠন অনুসারে বাক্যটা কমপ্লিট করবে। তারপরে দেখো ইট ইজ লং টাইম, ইট ইজ লং টাইম, সিন্স আছে, এটা আর একটা রুল। যদি সিন্স যদি থাকে, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পর ভার্ব টু হবে, ভার্ব টু হবে। দেখো এখানে আমি আগে বাক্যটা করেছি, দেখো উই আছে এবং ভার্ব টু আছে, মিটে মিট 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 এইরকম তোমরা আমার মনে হয় জানো। MEET মিট এর পাস্ট ফর্ম হচ্ছে MET মিট, ইচ আদার লাস্ট বলছে ইট ইজ লং টাইম, অনেকটা সময় গত হয়ে গেছে। উই মিট ইচ আদার লাস্ট, যখন আমাদের দেখা হয়েছিল এই সময়টা অনেকটা পেরিয়ে গেছে। তারপরে দেখো নাম্বার 8, অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের সকলেই কঠোর পরিশ্রম করতে হবে। উইথ এ ভিউ টু, দেখো এটা আর একটা রুলস, উইথ এ ভিউ টু এটা প্রিপজিশনাল ফ্রেজ। তোমরা জানো টু এর পর সবসময় ভার্ব বর্ণ হয়, কিন্তু যদি এই ধরনের টু এবং তার সামনে যদি এই ধরনের ওয়ার্ড থাকে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপরে বি ইউজ টু, প্রিফার টু, তারপর এডিক্টেড টু, ডেডিকেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড। আমি আবার বলছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ডেডিকেটেড টু, এডিক্টেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড। এই ধরনের ওয়ার্ডগুলোর পরে যদি যে টু থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে জন্য, গেইনিং সাকসেস, আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে কি সফলতা অর্জনের জন্য। ঠিক আছে, দেখো নাম্বার 9, আই ওয়াজ টু ইয়াং, আই ওয়াজ টু এবং টু, এটা আর একটা রুলস তোমরা জানো। টু যুক্ত বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন আই ওয়াজ টু ইয়াং, আমি এত যুবক ছিলাম, আমার বয়স এত কম ছিল। টু সে নো টু ও ম্যান, আমি মহিলাটাকে কি করতে পারিনি, না বলতে পারিনি। তোমরা জানো বয়সে যদি কম হয়, আমরা ছেলেরা যারা আছি, কোনো মেয়ে এসে যদি কোনো একটা প্রশ্ন করে, কোনো কিছু জানতে চায়, কোনো কিছু বলতে চায় বা কোনো কিছু চেয়ে বসে, তাহলে কিন্তু আমরা না করতে পারি না। এটা কি বলবো, এটা মানে হিউম্যান নেচার আর কি। তো এটা অন্য একটা গল্প, রিডিং ফর প্লেজার। একটা ভক্ত যখন লেখককে তোমার প্রশংসা করে চিঠি লেখে, তার সাথে ডিনার করতে চায়, তখন ওই লেখক তাকে না করতে পারেনি, এত যুবক ছিল বয়সে যে না করতে পারেনি। সেই কথার অংশ এখানে আমি লিখেছি, আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু এ ওম্যান, আমি এত কম বয়স ছিল যে আমার মেয়েটিকে না করতে পারে। দেখুন নাম্বার 10, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি। লেস্ট আর একটা রুলস, দেখো লেস্ট যদি থাকে, লেস্টের পর যে সাবজেক্ট আসবে তারপরে শুড অথবা মাইট বসবে। লেস্ট এর পর যে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর শুড অথবা মাইট বসবে। এখানে দেখো, এখানে লেস্ট আছে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে। লেস্ট নচেত বা তা না হলে কি হবে, হি শুড ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় অকৃতজ্ঞ কার্য হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী অন্য একটা বিষয়ের উপর প্র্যাকটিস করে দেখাবো। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। বাসায় বারবার প্র্যাকটিস করবে আমার মতো করে, আর ভোকাবুলারি বেশি বেশি জানার চেষ্টা করবা। আর একটা জিনিস মনে রাখবে, টেন্স, বাক্য গঠন ভালো করে জানতে হবে এবং বেশি করে ভোকাবুলারি জানতে হবে, যাতে তুমি অর্থ করতে পারো, তাহলে তোমার কাছে ইংলিশটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।